আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে উহাদের ছেদ বিন্দু হতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। চিত্রের সাহায্যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা একটি বৃত্ত আঁকলাম। এই বৃত্তের দুটো কর্ণ আমরা আগে আঁকাবো, তাহলে বিষয়টা বুঝতে বেশি সুবিধা হবে। কর্ণ দুটির নাম দিলাম আমি এসি এবং বিডি। এবার আমি চতুর্ভুজটা সম্পূর্ণ করি। চতুর্ভুজ হয়ে গেল আমাদের এই যে এ বি সি ডি, একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আসলে আমরা কি বুঝি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে সেই চতুর্ভুজকে বোঝানো হয় যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে এই যে এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কারণ কি? এই চারটা শীর্ষবিন্দু, চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপর অবস্থিত আছে। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ আমরা বুঝলাম। আর এসি আর বিডি কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এই যে আমরা ধরে নিলাম এটা এম বিন্দুতে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে এই যে এম বিন্দু, এখান থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এম থেকে আমরা বিসির উপর এখানে একটা লম্ব টেনে দিই। এখান থেকে এটা হলো আমাদের এম ই লম্ব বিসি। এবার এটাকে আমরা পিছনের দিকে বাড়ালাম যা এই দিকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এফ সমান ডিএফ। এখন যে কোনো উপপাদ্য প্রমাণ করার সময় আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, উপপাদ্য কি? যুক্তি নির্ভর বর্ণনা। এখন এই যুক্তি নির্ভর বর্ণনাকে যুক্তি কোথা থেকে দিতে হবে? যুক্তি দিতে হবে পূর্ব অভিজ্ঞতা থেকে। আর পূর্ব অভিজ্ঞতা আমরা কোথায় পাবো? আমাদের যে গণিত বইয়ের বা নিচের ক্লাসে আমরা অর্থাৎ 6, 7, 8 এ এবং আমাদের সাধারণ গণিত, যেটাকে আমরা গণিত বলছি, এই গণিত বইয়ের উপপাদ্যগুলো যে সাধারণ নির্বাচন আছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা। সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা এটাকে একটা যুক্তি নির্ভর বর্ণনা দিব। বর্ণনা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন এটার সাথে সেটা রিলেটেড হয়। তাহলে এখন আমরা খেয়াল করি, প্রথমে আমরা এটার বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন তাহলে মনে করি এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। মনে করি এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এসি আর বিডি কর্ণ দুটি পরস্পরকে এম বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে এম বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। তাহলে আমাদের এম বিন্দুতে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এম ই লম্ব বিসি এবং ই এম এর বর্ধিতাংশ এডি কে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এফ সমান ডিএফ। আমরা
প্রশ্নটি যদি আবার খেয়াল করি, বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে তাদের ছেদ বিন্দুতে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। আমরা এই এম বিন্দু থেকে বিসির উপর লম্ব টানলাম, এটা যে বিসির উপর লম্ব টানতে হবে এমন কোনো কথা নেই। এখান থেকে এম বিন্দু থেকে যদি আমরা এই এ বির উপর লম্ব টানতাম এবং এদিকে বাড়াই দিতাম, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে যে কোনো ভাবে এটা করা যায়। আমরা একটা পদ্ধতিতে করাচ্ছি, শিক্ষার্থীরা তোমরা বাকি ভাবে নিজেরাও করতে পারবে। তাহলে এখন আমরা প্রমাণটা একটু দেখো। প্রমাণ প্রমাণ দেখো, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এই যে এইটা আমাদের খেয়াল করতে হবে, এই যে বৃত্তের এই যে আমরা সিডি চাপ, তাহলে প্রমাণ সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি কি? এই যে সি থেকে গেল বিতে, ডি থেকে গেল বিতে, তাহলে এই কোণ বৃত্তস্থ কোণ। এই যে কোণ সি ডি ডি সমান কোণ সি এ ডি। কেমন হলো? এই সি থেকে এখানে আসলো, তাহলে এই কোণটাকে আমরা যদি এক্স নাম দিই, এটা এক্স, তাহলে এটা হলো এক্স। তাহলে কি সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিবিডি সমান হলো সিএডি। এর আমরা কি লিখবো? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান বলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান বলে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এইটাও এক্স, এটাও এক্স। এখন দেখো পরে এই একটা এক নম্বর ধাপে আমি গেলাম, এবার দুই নম্বর ধাপটা একটু লক্ষ্য করো। দেখো এখানে কি দেওয়া আছে? বিইএম কোণ সমান 90 ডিগ্রি। কারণ লম্ব আঁকাছিলাম আমরা, বিইএম কোণ বিইএম সমান 90 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা এক্স। অতএব আমরা বলতে পারি, এখান থেকে সহজে বলতে পারি কোণ বিএম ই কোণ সমান কি পাচ্ছি আমি? 90 ডিগ্রি মাইনাস এক্স। কিভাবে হলো? এটা 90 ডিগ্রি, তাহলে এটা মিলে 90 ডিগ্রি হবে, তাহলে এটা এই কোণটা দাঁড়ালো আমাদের 90 ডিগ্রি মাইনাস এক্স। ওটা যদি 90 ডিগ্রি মাইনাস এক্স হয়, তাহলে আমাদের এখান থেকে দেখো বিপরীত কোণের সংজ্ঞা অনুসারে এটা পাই আমরা কি? অতএব এই যে এফ এম ডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে কি দাঁড়ালো? ডিএম ই কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স, আর অতএব এফ এম ডি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স। কেন? বিপরীত কোণ সমান বলে। বিপরীত কোণ আমরা সংক্ষেপে লিখে রাখলাম বিপরীত কোণ। তাহলে আমাদের বিপরীত কোণ হয়ে গেল। এখান থেকে বিএম ই কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স, অতএব এফ এম ডি কোণ সমান এটার মান হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এই কোণটা আমি পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস এক্স। আবার খেয়াল করো 3 নম্বর ধাপে যদি আমরা যাই, আমাদের বিএম সি কোণ সমান 90 ডিগ্রি এবং বিএম ই কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এক্স। অতএব আমরা কি পেয়ে যাই? অতএব এই যে এই কোণটা, অতএব ই এম সি কোণ সমান আমি পেয়ে যাচ্ছি এক্স। কারণ কি? এই যে এই কোণটা আর এটা মিলে, অর্থাৎ বি এম ই কোণ আর ই এম সি কোণ মিলে হবে আমার 90 ডিগ্রি। তাহলে এইটা আর এটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, এটা হলো এক্স। তাহলে যোগ করলে আমার 90 ডিগ্রি হয়। তাহলে ই এম সি এটা যদি এক্স হয়, তাহলে এই পাশের এই কোণটাও কিন্তু এক্স হয়। অতএব আমি এখানে লিখে দিই, অতএব এই যে এ এম এফ কোণ সমান এক্স। এটাও একই কারণে, এই যে বিপরীত, একই কারণে বা বিপরীত কোণ বলে আমরা এখানে ওই একই কারণ লিখে দিতে পারি, বিপরীত কোণ।
হ্যাঁ, তাহলে আমরা এটা x পেলাম, এটা x পেলাম। আবার দেখো আমরা আরেক পরের ধাপে চলে যাই। এই যে এ এম ডি কোণ সমান 90 ডিগ্রি। দেখো এ এম ডি কোণ সমান 90 ডিগ্রি এবং ডি এ এম কোণ সমান x। অতএব আমি এখান থেকে কি পাই? অতএব এ ডি, এই যে এ ডি এম কোণ, এ ডি এম কোণ সমান আমি পাবো 90 ডিগ্রি মাইনাস x। খেয়াল করো এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা x, তাহলে এটা হবে অবশ্যই 90 ডিগ্রি মাইনাস x। তাহলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস x হয়ে গেল। তাহলে এখন আমরা এই অংশটা তো পেয়ে গেলাম। এই যে এখন ত্রিভুজ এ এম এফ এ, এ এম এফ, এই যে কি কি পেলাম এ এম এফ এ, দেখো খেয়াল করে এ এম এফ কোণ সমান এফ এ এম কোণ সমান x। তাহলে অতএব আমরা বলতে পারি এফ এম সমান এ এফ, এফ এম সমান এ এফ, এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখান থেকে এটা আমরা পেয়ে গেলাম, এটার নাম হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এবং ত্রিভুজ এই যে এফ এম ডি এ, এই যে ত্রিভুজে কি পাই আমি? এফ এম ডি এ, এফ এম ডি কোণ সমান এফ ডি এম কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস x। সেখান থেকে আমি লিখতে পারি অতএব আমি পাই এফ এম সমান এফ ডি, এফ এম সমান আমি পেলাম এফ ডি। কেন এফ ডি পেলাম? আসলে কি সমান সমান কোণের বিপরীত বাহু সমান। যেমন এখানে আগে ছিল এইটার এই x কোণ সমান x কোণ সমান, তাহলে এই কোণের উল্টা বাহু এটা, আবার এই কোণের উল্টা বাহু এটা, তাহলে একই নিয়মে সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এখান থেকে এটাকে আমি যদি 2 নম্বর নাম দিই, তাহলে এবারে 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। 1 ও 2 তুলনা করে কি পাই? দেখো এখানে fm সমান af, আবার এখানে fm সমান fd। তাহলে আমরা পেয়ে গেলাম af সমান fd। fd কে আমরা df ও লিখতে পারি বা fd ও লিখতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল প্রমাণিত। প্রমাণিত। এখন দেখো এই উপপাদ্যটিতে আমি লিখে দেখালাম, এবার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু রিভিউ করে দেখাই, তাহলে আমার মনে হয় তোমাদের আরেকটু বেশি উপকার হয়। দেখো প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করেছিলাম যে এই উপপাদ্যটি করার জন্য আমার একটা জিনিস, শুধু একটা পূর্বজ্ঞান দরকার, সে হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। আমি আগেও বলেছি উপপাদ্য হচ্ছে যুক্তি নির্ভর বর্ণনা। এই যুক্তি আমরা কোথা থেকে দেব? পূর্ব অভিজ্ঞতা দেব। সেই পূর্ব অভিজ্ঞতা আমাদের এখানে তেমন কিছু দরকার নেই, যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। তাহলে এখানে দেখো এই যে সিডি চাপ, এই সিডি চাপ এইটুকু যদি আমি মনে রাখতে পারি, তাহলে এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি প্রমাণ সহজ হয়ে গেল। কি? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। খেয়াল করো এই যে এখানে সিডি চাপ, এই সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ছিল কি? এই সি থেকে আমরা বি তে গেলাম, ডি থেকে বি তে গেলাম, তাহলে এই যে একটা কোণ পেলাম এখানে বি কোণ, বি কোণটা দেখো এই কোণ, এই কোণটাকে আমরা এক্স নাম দিয়েছিলাম। আবার আমি সি থেকে এ তে আসলাম, ডি থেকে এ তে আসলাম, তাহলে এখানে আরেকটা কোণ আমরা যেটার নাম দিয়েছিলাম এক্স। তাহলে এই দুটো কোণ সমান। কেন সমান? যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা সেখান থেকে কিন্তু পেয়ে গেছি যে যে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিবিডি সমান সিএ সিএডি, এটাকে আমরা নাম দিয়েছিলাম, এটাকে আমরা ধরে নিয়েছিলাম এক্স। তাহলে এখানে সেই এক্সটা আমি এখন লিখে দিলাম, এটা সমান আসলে আমি ধরেছি এক্স। এটা কোথায় পেলাম? আমি এক্স কিন্তু ধরে নিয়েছি, তাহলে এটা এক্স। আর পাশে আমরা ওই যে লিখে দিতে হবে এটা, এই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান বলে, তাহলে এটা গেল। তারপরে দেখো এখান থেকে যখন আমরা আসলাম যে এই দুটো কোণ সমান, তারপরে আমার লক্ষ্য করো এই যে এম ই ছিল বিসির উপর লম্ব, লম্ব হওয়ার ফলে এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করতে হবে, এটা 90 ডিগ্রি,
এইটা হচ্ছে x, তাহলে এইটা কত হবে? এটা হবে এই 90 ডিগ্রি মাইনাস x। কেন 90 ডিগ্রি মাইনাস x? কারণ পুরো কোণ বলে, কারণ একা এই ই কোণ বি ই এম কোণ এটা একাই 90, তাহলে এইটা আর এটা মিলে 90 হবে। সেজন্য এটা আমাদের হয়ে গেছে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস x। কারণ এই 90 ডিগ্রি মাইনাস x আর এইটা আমরা যদি যোগ করি, আমরা যদি এখানে একটু যোগ করে বিষয়টা দেখাই, অল্প একটু দেখাই দিচ্ছি আমি। বিশেষ নির্বাচনের এই লাইনটাই করে, যেটা আমাদের প্রমাণ করতে হবে এই লাইনটা থাকবে। আমি এটা একটু দেখাই দিই যে কিভাবে হলো, যে একটা ছিল 90 ডিগ্রি মাইনাস x আর ওই প্লাস x, এটা কাটা গেলে মিলে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আসলে আমাদের এই যে এই পুরো কোণ অর্থাৎ এটা মিলে 90 হবে। এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বিইএম কোণ হচ্ছে 90 ডিগ্রি। অতএব এই যে এই উপরের এই কোণ আর এই কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাই আমরা এই যে এটা যোগ করে দেখা দিলাম 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমাদের এটা ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে আসো, যেহেতু এইটা 90 ডিগ্রি মাইনাস x পেয়েছি, তাহলে এর উল্টা পাশে কোণ কোনটি? এই যে এটা, এই যে এফ এম ডি কোণ, এইটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস x, কারণ বিপরীত কোণ সমান বলে। তাহলে আমাদের আরেকটা পূর্ব অভিজ্ঞতা কি? বিপরীত কোণ। আগে ছিল একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটা আমরা জানি, আর এটা ছিল আমাদের বিপরীত কোণ। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস x। এই পর্যন্ত আমরা বুঝলাম। আবার লক্ষ্য করো এখানে আমরা কি পেয়েছি, এইটা কি করে x পেলাম, এটা আমি একটু দেখাই যে এটা কি করে x পেয়েছি। আমাদের ছিল এই যে বি এম ই কোণ প্লাস ই এম সি কোণ মিলে কিন্তু আমাদের 90 ডিগ্রি। কারণ এই যে এখানে এম বিন্দুতে পরস্পর এই যে লম্বভাবে ছেদ করেছিল, তাহলে 90 ডিগ্রি। তাহলে বিএম ই কোণ, এই যে বিএম ই কোণ এটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স, আর এইটার মান আমরা বের করতে চাচ্ছি ই এম সি কোণ সমান এটা। তাহলে এখান থেকে আমি ই এম সি কোণ সমান কত পাই? 90 ডিগ্রি। এটা ওই পাশে নিয়ে গেলাম মাইনাস 90 ডিগ্রি প্লাস এক্স, তাহলে 90 ডিগ্রি কাটা গেল, এটা হয়ে গেল এক্স। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই কোণটা হয়ে গেল এক্স। এই যে এইটা পেলাম এক্স, তাহলে এটা যদি এক্স পাই, তাহলে এর উল্টো পাশের কোণ আছে এইটা, তাহলে এইটাও এক্স হয়ে গেল। তাহলে বিপরীত কোণ সমান বলে এটা হয়ে গেল। তাহলে এখানে আরেকটা জিনিস দেখলাম, বিপরীত কোণ সমান বলে। তাহলে আবার দেখো, এই পর্যন্ত আমরা বুঝে ফেললাম। এর পরের অংশটা দেখো, এটা আমি আবার মুছে দিলাম। আবার লক্ষ্য করো এই যে এখানে এ এম ডি কোণ, এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর আমাদের এইটা x, তাহলে এটা কি হবে? ওই যে আগের মতো এটা হবে 90 ডিগ্রি মাইনাস x। কারণ কি? এইটা 90 আর এটা মিলে 90 হতে হবে। তাহলে এই x কাটা গেল কেমন? এই যে এই 90 ডিগ্রি মাইনাস x প্লাস x কাটা যে এই যে 90 ডিগ্রি টিকে থাকলো। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস x পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এখান থেকে আরেকটা রিলেশন পেয়ে গেলাম যে এটা 90 ডিগ্রি মাইনাস x। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এখন খেয়াল করতে হবে আমাদের যে এই ত্রিভুজ AMF, আমরা এখানে দেখাইছি ত্রিভুজ AMF কি কি পেয়েছি। দেখো এখানে আমাদের এই ধাপ আমি বুঝালাম, এইটা বুঝালাম, এইটা বুঝালাম, এইটা বুঝালাম। এই যে এখানে দেখো AMF, এই যে এইটা কোণ AMF কোণ সমান FAM কোণ, এই দুটো কোণই সমান, কারণ এইটার মানও x, এটার মানও x। যদি তাই হয় তাহলে কি, এটা যদি আমরা এইভাবে দেখাই, সে এমন আছে, ধরো ABC এটা ত্রিভুজ, তাহলে এই যদি এই কোণ আর এই কোণ সমান হয়, তাহলে এই কোণের উল্টা বাহু এইটা আর এই কোণের উল্টা বাহু এটা, এই যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এই কোণের এই যে এই কোণের উল্টা বাহু এইটা, আবার এই কোণের উল্টা বাহু এইটা। সেখান থেকে আমরা পেয়ে গেছিলাম এই যে FM সমান, এই যে FM সমান AFS। আবার দেখো এই ত্রিভুজে আসো, এই যে ত্রিভুজ FMDA, এখান থেকে আমরা কি পেয়েছিলাম? এইটার মান 90 ডিগ্রি মাইনাস x, এই যে ছোট কোণটা এটা 90 ডিগ্রি মাইনাস x, এইটাও 90 ডিগ্রি মাইনাস x। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এই বাহু অর্থাৎ FM সমান FD, এই যে FM সমান FD পেয়েছি। তাহলে দেখো এবারে 1 ও 2 নম্বর সমীকরণের এটা দুটোরই বাম পক্ষ সমান। যদি বাম পক্ষ সমান হয়, তাহলে 1 ও 2 কে আমরা যদি তুলনা করি, তাহলে তুলনা করে কি পেয়ে গেলাম? তুলনা করে পেয়ে গেলাম AF সমান FD। আমাদের যেটা প্রমাণ করতে ছিল AF সমান FD প্রমাণিত হয়ে গেল।
তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে বুঝতে পেরেছো। তা তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।